يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زمهجوري برامد جان عالم ترحم يا نبي الله ترحم صلاة يا سلام يا حبيب الله عليكم آخر رحمة للعالمين زي مهجورا چرا فارغ نشینی صلاة يا سلام يا حبيب الله عليكم زخاك إلى الله سيراب برخيزا چنرگز خواب چند خواب برخیزا صلاة يا سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم اليوم تجزى كل نفس بما كسبت وهم لا ظلم اليوم إن الله سريع الحساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ানে کرام برادران اسلام و عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمنی و رحمکم اللہ تعالی আল্লাহ পাক জাল্লা শানুহু অনন্ত ফুরন্ত শুকর যে হাকিমুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল শরীফের শেষ জুমা আজ আখিরি জুমা পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থতার সাথে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ ফকিরা জামা মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে একটি আয়াতে করিমা উল্লেখ করা হয়েছে। মহান রব্বুল আলামিন কিয়ামতের কথা, ময়দানে মাহশরের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে কিয়ামতের ময়দানে কারো উপর অন্যায়, অবিচার, অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না। ন্যায় বিচার, সঠিক বিচার, যথাযথ বিচার সেদিন করা হবে। প্রত্যেককে নিজ নিজ কৃতকর্মের ফলাফল, তার বিনিময় তাদেরকে দেয়া হবে। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকের দিনে প্রত্যেক ব্যক্তিকে
তার উপার্জিত আমল, তার সওয়াব গুনাহ সব কিছুর যথাযথ বিনিময় দেওয়া হবে। যা সে অর্জন করেছে কারো উপর জুলুম করা হবে না। দোজখ দেওয়া এটা আল্লাহর ইনসাফ, জাহান্নামে দেওয়া সেটা আল্লাহর ইনসাফ। প্রত্যেক ইমানদার এই কথা বিশ্বাস করতে হবে, জাহান্নামের শাস্তি দেওয়া সেটা কোনো জুলুম নয়, অত্যাচার নয়, সাবসৃষ্টি নয়, এটা তার কাজের বিনিময়, আল্লাহর ইনসাফ। জান্নাত দেওয়া সেটা কাজের বিনিময় নয়, আমলের বিনিময় নয়, সেটা আল্লাহর দয়া, অনুগ্রহ। আলহামদুলিল্লাহ। আপনি হয়তো মনে করতে পারেন গুনার জন্য যদি আমাকে শাস্তি দেওয়া হয়, ইবাদতের জন্য আমাকে সওয়াব দেওয়া হবে না কেন? আমি অনুপস্থিত থাকলে আমার বেতন কর্তন করা হবে, আর আমি উপস্থিত থাকলে আমাকে বেতন দেওয়া হবে না কেন? এই প্রশ্ন অনেকেই করতে পারে। সেখানেও আল্লাহর ইনসাফ রয়েছে, যথাযথ বিচার রয়েছে। কিভাবে? আমি যে আল্লাহর ইবাদত করলাম, ইবাদতের নির্দেশ যেভাবে আছে সেভাবে ইবাদত কি আমরা করতে জানি, করতে পারি? আমাদের কি সেই যোগ্যতা, কি সামর্থ্য আছে? কখনো না। নামাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহু আকবার করে নিয়ত করলাম, ইমাম সাহেব খেয়াল করতেছেন মোবাইল কোথায় রাখলাম। আমি এখানে এসে হাজী সাহেবকে বলতেছি মোবাইল করে রেখে এসেছি, মোবাইল করে রেখে এসেছি। এটা বটতলি বাজার থাকতে আমার স্মরণ হয়েছে, কিন্তু এটা তো নামাজ শুরু করার পরও স্মরণ হইতে পারত। আপনি যখন নামাজে দাঁড়ালেন কত কথা আপনার মনে আসতেছে। কর্মচারীকে দোকানের ক্যাশে বসে এসেছি, আল্লাহ জানে কি করতেছে, সব জপন করতেছে কোথায়? নামাজের ভিতর। আজকে কার সাথে ঝগড়া বিবাদ হয়েছে, সবগুলো হিসাব নিকাশ চলছে কোথায়? নামাজের ভিতর। মৌলানা রুমি রহমতুল্লাহ বলতেছেন, जुबादर जिक्र दिलदर फिक्र खाना, जुबादर जिक्र दिलदर फिक्र खाना, शिकारा याद नमाज़े पंजगाना, सलात दुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। जुबाने जिक्र करतेছে, সুবহানা কা পড়তেছে, সুবহান রব্বিয়াল আযীম পড়তেছে, সুবহান রব্বিয়াল আলা পড়তেছে, এটা মুখে পড়তেছে। মন কোথায়? দর জুবা তসবিহ দর দিল কা উখর, এই চুনি তসবিহ কা ইদার দাসর। মুখে তো তসবিহ জারি আছে, সুবহানা কা পড়তেছে, সুবহান রব্বিয়াল আযীম পড়তেছে, সুবহান রব্বিয়াল আলা পড়তেছে, জুবানের মধ্যে তাসবিহ চলতেছে। মন কোথায়? দিল দর ফিক্রে খানা, অন্তর হলো মাঠে গরু রয়ে গেছে, বাজারে দোকান রয়ে গেছে। আজ বেচা কেনা আছে, কুরবানির হাটে গরু কিনতে হবে, গরু বিক্রি করতে হবে।
মসজিদে নামাজ দেরি হয়ে যাচ্ছে, অনেক জল্পনা কল্পনা সব কোথায় নামাজের ভিতরে চলতেছে। আমাকে কি সেই নামাজ পড়তে বলা হয়েছে? আমাকে নামাজ পড়তে বলা হয়েছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দা তুমি এমন ইবাদত করো মনে করো আমি যেন আমার মালিক ও মাওলা রব্বুল আলামিনকে আমার সামনে দেখতেছি। সুবহানাল্লাহ। যদি সেইটুকু না হয় অন্তত এইটুকু মনে করো আমি যদিও দেখছি না আমাকে আমার মালিক দেখতেছেন। সুবহানাল্লাহ। মালিক আমাকে দেখতেছেন। আমার কি মন সেখানে আছে? নাই। মন কোথায়? দুবাই। ছেলের কাছে খবর দিছিলাম কিছু টাকা পাঠানোর জন্য, উন্ডিয়ালার কাছে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, সব বুদ্ধি করতেছে কোথায়? নামাজের ভিতর। এত বেজালের নামাজ আমরা পড়ি, এই নামাজ দিয়ে কি কিছু বিনিময় পাওয়ার আশা করা যায়? তারপর যত ভুল ভ্রান্তি সহকারে নামাজ পড়লাম, নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি ঠিকভাবে নামাজ পড়তে জানিনি। আল্লাহ, তুমি ক্ষমা না করলে আমার কোনো উপায় নাই। নামাজ পড়লাম, নিজেকে অপরাধী স্বীকার করলাম, এর ভিত্তিতে যদি আল্লাহ দয়া করে কবুল করেন তাহলে আমি পার হতে পারবো। কি বুঝলেন? নামাজের উপর ভরসা নাই। মাগফিরাত দারাদ উম্মিদাত লুতফাতু যাকে খুদ ফরমুদায়রা তাকনাতু। হযরতে খাজা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার কোনো সম্বল নাই, শুধু তোমার দোয়াটাই আমার শেষ সম্বল, তোমার দয়াটাই আমার শেষ সম্বল, তোমার দয়াটাই শেষ সম্বল। তুমি দয়া করলে আমার রক্ষা। জান্নাত আল্লাহর দয়া, দুজক আল্লাহর ইনসাফ। কথা বুঝে আসছে এখন? আমাকে রোজা রাখতে বলা হয়েছে কি খেয়ে? হালাল খেয়ে। আমি তো হালাল হয়েছিনি না। তারাবির নামাজ পড়ে এসে জাল একটা নিয়ে পুকুরে মারলাম, রুই মাছ একটা আসলো 3 কেজি। একেবারে কত আনন্দে খেয়ে ফেললাম, রোজা রাখলাম। পুকুর কি তোমার বাবার? পুকুর কি তোমার বাবার না বাড়ির সবার? বাড়ির সবাই মিলে এই পুকুর, শরিকদারি পুকুর। এই পুকুর থেকে মাছ তুলে একা মাছ খাওয়া তোমার জন্য হালাল হয়েছে, সেইটুকু তুমি বুঝো? কি রোজা রাখলে বেজাল রোজাল, বেজাল রোজা, ঠিক কিনা? এই বেজাল রোজা দিয়ে কি ব্যস্ত হইতে পারবে? না, আশা নাই। হজ করেছে বাবা, আজি সাহেব না বললে রাগ করে। এই আমার আলহাজ বললি না কেন? আমি হজ করি, তুই যা জানোস না, বেয়াক্কল। হাজি না বললে খেপে যায়, হাজি বললে একটু মনে মনে কত ফুর্তি লাগে। শেষ, বরবাদ। আমি তো হজ করেছি, মানুষ আমাকে হাজি ডাকার জন্য। আমার নামের আগে একটা টাইটেল হবে আলহাজ। এই হজ দিয়ে পার হতে পারবে না। এ কয়েক খুতবা আগে গেছে, ফাইয়া আইয়াল হাজু আল্লাহ তুদান্নাসা হজ্জাকা বিল মাসিয়া
আমার রসুল বলেছেন, এ হাজিরা, গুনাহ করে তোমার হজকে ময়লা যুক্ত করে ফেলো না, ময়লা যুক্ত করো না। হজ করার পর তুমি হজের পূর্বে যেই গুনার জন্য তওবা করে এসেছ, সেই তওবার উপর তুমি অটল থাকো। এগুলোকে আবর্জনা দিয়ে, ময়লা দিয়ে অপরিষ্কার করে ফেলো না। আমি পেরেছি হজের থেকে আসার পর আবার সুদের ব্যবসা শুরু করেছি। নাউজুবিল্লাহ বলেন না। ফুরনচোর চুরি শুরু করেছে, ঘুষখোর ঘুষ খাওয়া শুরু করেছে। এত বেজালের হজ দিয়ে আমরা কি বাধ্য হতে পারবো? এই জন্যে আমার শেষ বর্ষা হলো, তেরে কদমোं में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। আমি দুয়ারে এসেছি, ভিক্ষুক এসেছি, কিছু দেওয়া তোমার দয়া। সুবহানাল্লাহ। ভিক্ষুক কি দাবি করতে পারবে আমাকে 1000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে? ভিক্ষুক দাবি করতে পারবে? আমি ভিক্ষুক হিসেবে আল্লাহর দুয়ারে গিয়েছিলাম। আল্লাহ শুকর, তুমি যে তোমার দুয়ার পর্যন্ত আমাকে আসার তৌফিক দিয়েছো, আলহামদুলিল্লাহ। যখন দুয়ার পর্যন্ত এনেছ, আল্লাহ যা দয়া করো এতেই শুকর, আলহামদুলিল্লাহ। বান্দা সেটা মনে করতে হবে। আমার মতো কত লোক ডাকা যায় নাই। ফতেপুরের এমন অনেক লোক আছে যে কোন চট্টগ্রাম শহরে যায় নাই, আছে না? আপনি যে মক্কা শরীফ গেলেন, এটা সৌভাগ্যের বিষয় না? আপনি যে মদিনা শরীফ গেলেন, সৌভাগ্যের বিষয় না? বাস আল্লাহ যখন দয়া করে আপনাকে সেই পর্যন্ত নিয়েছেন, দয়া করে কিছু দেবেন, সেটাই আমার আশা, ঠিক কিনা? অতএব আমার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে আল্লাহর কাছে বিনিময় চাইব, সেই অধিকার বান্দার নাই। সুবহানাল্লাহ। থাকবে ওবা কেন? আমার ঘরে একজন চাকরি করে, আমি তাকে কত কিছু দেই, সেই হিসাব করে বেতনের চেয়ে বেশি পেয়েছি। এই মাসে একটা শাড়ি দিয়েছে, আমার স্বামীর জন্য একটা লুঙ্গি দিয়েছে, আমার ছেলের জন্য 2 জোড়া শার্ট দিয়েছে, কাপড় দিয়েছে, আমাকে এতগুলো চাল দিয়েছে। যেই চাকরানি, যেই খাদামা আপনার থেকে সেইগুলো পায়, সে কি মাসের 1 তারিখ আপনাকে টাকা দেন, টাকা দেন এগুলো বলবে? বলবে না। অনেক পেয়েছি, দেবেন তো? দেবেন দেরি। যখন দেবেন সেই সময়ের জন্য অপেক্ষা করবেন। যদি তার বেতন 10,000 টাকা হয়, এই মাসে যদি অতিরিক্ত 15,000 টাকা সে গিফট পেয়ে যায়, সে বেতন চাইবে? খুঁজে নেবে না, মালিক দেওয়ার জন্য অপেক্ষা করবে, কখন দেন, সুযোগ মতো দেবেন। এইটা হলো আনুগত্য, এটা হলো তাবেদারি। আমি এখন 50 বছর হয়েছে, 40 বছর হয়েছে, 60 বছর হয়েছে, 70 বছর, 80 বছর দুনিয়াদারি করতেছি। আমার আশেপাশে 6 মাসের শিশু মারা গিয়েছে, 3 বছরের শিশু মারা গিয়েছে, 12 বছরের বালক মারা গিয়েছে, 30 বছরের যুবক মারা গিয়েছে, সব আমি দেখেছি। তাহলে আমি তো অতিরিক্ত পেয়ে গেছি, হায়াতের বাজেটটা আমি অতিরিক্ত পেলাম না।
আমাদের চেয়ারম্যান সাহেবের ছোট ছোট কতজন চলে গেছেন, এই সেক্রেটারি সাহেবের ছোট ছোট কতজন চলে গেছেন, আমার ছোট কতজন চলে গেছেন, ঠিক না? তাইলে আমি এটা অতিরিক্ত পাইলাম না? এই অতিরিক্ত পাওয়ার মধ্যে আমি আল্লাহকে কি দিয়েছি? আমার নাকের মাথার মধ্যে প্রতিটি শ্বাস প্রশ্বাস অটোমেটিক আসা যাওয়া করতেছে, যে এই বাতাসের বিনিময়ে আমি দিতে পারবো। বাতাসে যদি একটা রেট করা হয়, এই যে ইলেকট্রিকের কি মিটার, কি মিটার বলেন না, হ্যাঁ, কার্ড মিটার, অটোমেটিক কার্ড শেষ হইলে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, টেলিভিশন আর চলে না, ফ্রিজ চলে না, নিজ খরচে কাঠ ঢুকাতে হবে, তারপর আবার চালু হবে। আপনার যদি বাতাসের জন্য একটা মিটার ফিট করা হতো, বাতাস শেষ হয়ে গেলে মদনাট গিয়ে মিটারে টাকা ভরবেন, সেই সময় কি হতো? বাতাস ছাড়া কয় মিনিট চলতে পারবেন? তাহলে এই দীর্ঘ হায়াত আপনি যেটা অতিরিক্ত পেলেন, এই হায়াতের মধ্যে আল্লাহর বাতাস বুক করেছেন, আলো বুক করেছেন, সানসূর্য বুক করেছেন, জমিন বুক করেছেন, আলো বুক করেছেন, অন্ধকার বুক করেছেন। অন্ধকারও আল্লাহর নেয়ামত। ওই দৌড়া বাতিও নিবে রে, গুমনো গুমনো আইর, কি বলেন? লাইট জ্বললে ঘুম আসতেছে না, অন্ধকারও আল্লাহর নেয়ামত। হঠাৎ করে রাতের 12টা বাজে যখন চৈত মাসের দিনে ইলেকট্রিক চলে গেল, ফ্যান বন্ধ হয়ে গেছে, বীর বাহাদুর এখন কোথায়? রাস্তায়। কেন? ঘরের মধ্যে ছটফট করে আর সহ্য করতে পারতেছে না, রাস্তায় চলে গেছে। আপনি কি আল্লাহর বাতাসের দাম দিয়েছেন কোনোদিন? আলোর দাম দিয়েছেন কোনোদিন? অন্ধকারের দাম দিয়েছেন কোনোদিন? সূর্যের আলোতে শীতকালে আপনি যে তাপ ভোগ করলেন, গরমকালে যে আপনি বাতাস ভোগ করলেন, কিছুর দাম দিয়েছেন? যখন আমি কিছুই দেই নাই, তখন আল্লাহ কখন জান্নাত দেবেন, কি দেবেন না দেবেন, মালিক যা দেবেন তার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, ঠিক কিনা? আমি তো এগুলো সব বক্তব্য করেছি, মফত, বিনিময় ছাড়া, কিছুর বিনিময় দিই নাই। একজনে 1 পোয়া চুলের ভাত খায়, একজনে 1 কেজি চুলের ভাত খায়, একজনে 28 চুলের ভাত খায়, একজনে 8 পোয়া চুলের ভাত খায়, ঠিক না? সবাই এক সমান খাইতে পারে না। এই জন্য আদাবুল মায়েদার মধ্যে আছে, আমার রসুল শিক্ষা দিয়েছেন, মেলা মজলিসে খেতে বসলে অন্যদিকে খেয়াল করবে, ওরা ওদের খাওয়া শেষ হয়েছে কিনা। আমাদের দেশে কিছু ব্যাককল আছে, সে তো 3 জায়গায় খাবে, অল্প খেয়ে, গোস্তগুলো খেয়ে, অল্প ভাত খেয়ে উঠে গেছে। আর একজন যে 3 পোয়া চুলের ভাত খাবে, সে লজ্জায় আর খেতে পারে নাই। আপনি আশেপাশে দেখবেন সবাই খেয়ে উঠছে কিনা, আপনি ভাতগুলো নাড়াচাড়া করে দেরি করবেন। এটা হলো আদব, এটা হলো সুন্নত। বুঝাতে যাচ্ছে কি, 1 পাওয়া খাবার শক্তি আল্লাহ দিয়েছেন, 3 পাওয়া খাবার শক্তিও আল্লাহ দিয়েছেন, 1 কেজি খাবার শক্তিও আল্লাহ দিয়েছেন। খেতে পারা, সেটা ভোগ করতে পারা, সেটা হজম করতে পারা, এটাও আল্লাহর নেয়ামত, ঠিক কিনা? আমাকে কোনোখানে দাওয়াত করলে বলে কেউ কিছু দেবে না আমাকে, আমার যেটা চাহিদা আমি নেব। কেন? আমি অনেক কিছু খেতে পারি না। কেন খেতে পারি না? এটা শারীরিক অবস্থার কারণে। আরেকজনের বাসা নাই, যা দেবেন বলবে কি আস্তে দাও, দিও না সেটা বলে না, আস্তে দাও, যত দেবে আস্তে দাও। আমি একবার
আরো অনেকবার বলেছি, হয়তো কারো স্মরণ থাকতে পারে। একজন চেয়ারম্যান সাহেবকে দাওয়াত করেছি মিলাদুন্নবী করতেছি মাদ্রাসায়। কমিটির লোকজন রেগে গেছেন, হুজুর আপনি ওনাকে দাওয়াত করছেন, আমাদেরকে বলবেন না? গুরু মুশকুরয় করলাম আমি, সবকিছু ব্যবস্থা করলাম আমি, একটা লোক দাওয়াত দিতেও কি আপনাদের অনুমতি নিতে হবে? বলে হুজুর আপনার বাড়ি রৌজান সুলতানপুর, এটা উত্তর সত্তা, এখানকার লোক আপনি চিনেন না, দাওয়াত করে আসছেন তো? যে আসছি। ঠিক আছে, বড় বালতিতে এক বালতি গোস্ত, এক বালতি নলা খাজি, একলাই ভাত, সেই অনুপাতে আর সবগুলো আপনার অফিসে এনে রেখে দেবেন। কি বলেন? বলে উনি আসলে ওনার সাথে ওরা 4 জন আসবে, অমুক 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 অমুক। উনি নিজেও শুধু বলবে যে আসতে দেন। কি দেবেন না এটা বলবে না, শুধু বলবে যে কি আসতে দেন। এক বালতি গোস্ত খেয়ে ফেলেছে, খাজি আরো আনতে হয়েছে, ভাত আরো আনতে হয়েছে। এই যে খাবার শক্তি তার শরীরে সে টানতেছে, কুয়োতে যা জমা মেশিনে টানতেছে, এই টানার শক্তিটা আল্লাহর নেয়ামত, ঠিক কিনা? আমাকে ডাক্তারে বলেছেন দুপুরে 2 কাপ চার খাবে, 2 কাপ ভাত খাওয়ার জন্য, তারপরে আমি কিছু বেশি খাই। 3টা আটার রুটি রাত্রে এবং সকালে। কেন? আমি তো রুটিন মোবাইল খেতে হয়। আর একজন আছে এক্সারসাইজের ভাত হইলে কোনো মতে সারে খেতে পারা, সেটাও আল্লাহর নেয়ামত। আমি যে 3টা রুটি খেতে পারতেছি সেটাও আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। এমন লোক আছে যে অর্ধেক রুটিও খেতে পারতেছে না, তার মেশিনে টানতেছে না, ঠিক কিনা? দুজোর আর বাবল্লা কাদোয়া করছেন কি হয়তো খানা বন্ধ হয়ে দিয়ে 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ যে তার মেশিনে টানতেছে না আর আপনি যে প্রতিদিন টানতেছেন, এটা আল্লাহর নেয়ামত। এতগুলো নেয়ামত ভোগ করার পর আবার আপনি আল্লাহর কাছে নামাজের বিনিময়ে চাইতে পারবেন, রোজার বিনিময়ে চাইতে পারবেন? অধিকার আছে নাই? বলেন না। বেনামাজির জন্য বাতাস বরাদ্দ আছে, আল্লাহর ওলির জন্য বাতাস। বাতাস কি বেশ কম আছে নাকি? আল্লাহর দয়া সেভাবে চলতেছে। আল্লাহর দয়াই শেষ সম্বল, আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ বলতেছেন লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। ন্যায় বিচার, জান্নাত দেওয়া আল্লাহর দয়া, দোজখ দেওয়া আল্লাহর বিচার। এগুলো বলা হচ্ছে কেন? আমরা তো সব ভুলে যাই। আপনি মনে করতেছেন আমি যা পাই সব খেয়ে ফেলি, আমাদের এক হুজুর আছে বলে আমাকে যে দাওয়াত করে সেখানে যাই। যেখানে দাওয়াত করে সেখানে যাই, সেটা কোন দিনদার মুত্তাকি লোকের কাজ নয়। হক বাতিল বাছাই করে চলা, সেটা বড় দিনদারি। আমি কেন যাব?
আজকাল আমরা তো সব জায়গায় যাই, সব জায়গায় খাই, খুতবাওয়ালা একটা হাদিসের অংশ উল্লেখ করেছেন, কিয়ামতের দিন কি হবে? ওয়াজাত কুল্লু নাফসিম মাআহা সায়িকুম ওয়া শাহীদ। একজনের মোরগ চুরি হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে বিচার গিয়েছে, হুজুর আপনি সব মশলা জানেন, আমার মোরগটা কে চুরি করেছে হুজুর আপনি একটু বলে দেন। এটা হুজুরের কাজ নেই। মোরগ কে চুরি করেছে এটা হুজুরের কাজ না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, জুমার পরে আসো। সেদিন জুমার দিন ছিল। ইমাম সাহেব ওয়াজ করতেছেন, এই মোরগকে চুরি করেছ ঠিক মতো বলো। আমি দেখতেছি মোরগকে চুরি করেছে, যে মোরগ চুরি করেছে তার মাথার উপর মোরগের ফইর, ফাল কয় না, ফালক 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 কয় না, মোরগের ফালক কইলে তারা বুঝতো না, মোরগের ফইর ফইর বুঝছেন তো। ওয়া কুরো চুরি করছি, মাথার মধ্যে কুরোর ফইর দেখা যার, ওই মাথা তার দি ওই কিন্তু গই কুরো চুরি বে করছি মাল্লার। ইমাম সাহেব কয় দোয়া বে কুরো চোর কেয়া, যে কুরো চুরি করছি ইটা মাথা ঠ্যাং করে হাত দিই। এইটাকে বলে কি? দূরদর্শিতা। কি বললাম? আপনার সাক্ষী আপনার সাথে থাকবে কিয়ামতের দিন। আপনার সাক্ষী আপনার সাথে থাকবে। কেমনে? এই চুরি করছিলি না? আল্লাহ আমি চুরি করি নাই। হাতে বলবে, আল্লাহ আমি এই হাতে চুরি করেছি। নাউজুবিল্লাহ বলেন না। এই সিনেমা দেখতে গিয়েছিলি না? আল্লাহ আমি জীবনেও সিনেমা দেখি নাই। পায়ে বলবে, আল্লাহ আমি এই পায়ে হেঁটে হেঁটে সিনেমার হলে গিয়েছি। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সায়িকুম ওয়া শাহীদ। আমি এই আয়াত প্রায় সময় জুমার নামাজে পড়ি। আমার সাক্ষী আমার সাথে, হাত পা পাদমস্তক এগুলো সাক্ষী দেবে। চোখে বলবে আমি দেখেছি, কানে বলবে আমি শুনেছি, হাতে বলবে আমি ধরেছি, আমি করেছি। অতএব হিসাব রাখবেন। হিসাবের খাতা কোথায়? আপনার গলার উপর লটকাইয়ে দেবে। আমলনামা কি? দুয়ে তাকে উগ্র লিখিত আর উগ্র বাক্সত, আর সেক্রেটারি হিসাব তারা ফরাই দেয় স্কুলের মধ্যে। বই কথায় লেখা থাকে, আর কথায় প্র্যাকটিক্যাল খাতার লেখা থাকে, আর কথায় তারা থেকে যন্ত্রপাতি থাকে, জ্যামিতির বাক্স বা সায়েন্সের বিভিন্ন জিনিস। এইলে গাঠি গোটে রাবে, কিন্তু আর গলা লটকাই না যাইব দায়িত্ব নাও। ইউসআলু কুল্লু আলিমিন আন ইলমিহি। আলেমকে তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এ তুমি আলেম, মানুষ তোমাকে আলেম বলেছিল, তুমি আলেম হিসেবে সমাজে স্বীকৃতি নিয়েছিলে, হক কথা বলেছিলে। কথা কইলে আরে ব্যাগুনো দর দিত নু।
বাইঞ্চ তো সিটিং মুলুই ও সিটিং মুলুই দর ডরে কথা নগজ তুই না আজিয়ে মাছ চলিব নাউজুবিল্লাহ না আরে দর দিয়ে গিয়ে দিয়ে রি দর দিয়ে গিয়েছ এটা খাল্লো গিয়েছ নসাবি কি কম মোজাম্মেল খাল্লো গিয়েছ নসাবি বাসি কন্ন করিব দোনাইয়ার ডুলো কেরাও লেবু সেউও লেবু কুচো লেবু এবার দোনাইয়ার ডুলো মুসলমানের ডুলত কি লাগে শুধু মাছ মাছ ইবে বড় হোক ছোট হোক শুধু মাছ লেবু দে দোনাইয়ার ডুলত দেখ মুসলমানের ডুলো ফরক নগজ দে তুই মুলুই হিসাবের সমত বাজিবি আরে খনে গিরিত ধরিব না কেউ কিছু করছে না আমি ওটা গিয়ে দিই কি হই তুই এটা গিয়ে দিই কি হই বুঝবি তুই সময় দে না ইউস আলু কুল্লু আলমিন আন আলমিহি গত জীবন মধ্যে আয় বক্তব্য দিয়ে দি হঠাৎ খুশি হয়ে গেই হঠাৎ জ্বলি গেই আয় খন খুশি হইব খন জ্বলি দেবি এনার বিষয় ন আয় আল্লাহ দ্বারা তোর মাসম পরিব ঠিক কিনা প্রত্যেক আমলকারী তার আমল সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে এই নামাজ পড়ছিলে আল্লাহ আমি একেবারে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ তাহাজ্জুদের নামাজ পর্যন্ত সবগুলো পড়েছি পড়েছ এই তোমার নামাজের গাঠি ইউলকা ইলা ওয়াজহি কামা ইউলকা সৌবুল খলিক পুরাতন কাপড় ব্যবহারের যোগ্য হয়ে গেলে সেই কাপড় যেভাবে একদিকে নিক্ষেপ করা হয় তার নামাজগুলো তার মুখে সেভাবে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ বাইঞ্চ তো সিটিং নামাজ পর্যন্ত তোরে মাইঞ্চ সুইজাব দায় বেলাই তুমি নামাজ পড়ছিলে কিনে ন মানুষ সুফি সাহেব ডাকার জন্য সুফি সাহেব ডাকছে তো তোমার নাম সুফি সাহেব সুফি অমুক বাইঞ্চ তো সুফি নাম বাড়ানোর জন্য ইবাদত করছিলে তোমার ইবাদত তোমার মুখে নিক্ষেপ করলাম নাউজুবিল্লাহ আর কি আছে বলে আল্লাহ আমি হজ করছিলাম হজ করছিলে তোমাকে হাজী সাহেব ডাকার জন্য হাজী সাহেব ডাকছে তো যাও আর কি বলে আমি যাকাত দিয়েছিলাম যাকাত দিয়েছিলে তোমাকে দানবীর বলার জন্য দানবীর বলছে তো যাও আর কি আছে এইভাবে হিসাবের পাল্লায় সবগুলো রিজেক্ট কিছু নাই এইবার ঘাট ধাক্কা দিয়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বান্দা পিছন দিকে ফিরে ফিরে চায় পিছন দিকে পায় আল্লাহ বলছে কি দেখছো এদিকে কি দেখছো তোমার ফয়সালা হয়ে গেছে না ক্বালা ইয়া রাব্বি মা আনসাফতানি আল্লাহ তুমি তো আমার সাথে ন্যায় বিচার করো নাই এই কি বিচার করো নাই এদিকে কি বিচার করি নাই সাম্মাইতা নাফসাকার রহমান আর রহিম ও তুরিদু আন তুআজ্জাবানি আল্লাহ তুমি তো তোমার নাম রহমানুর রহিম বলেছিলে সবচাইতে বড় দয়ালু তুমি তোমার বান্দার জন্য একটু দয়া হচ্ছে না আল্লাহ তুমি আমাকে আযাব দিতে বলতেছো তুমি কেমন রহমানুর রহিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন দয়া করবেন ইনতালাকু বিআবদি ইলাল জান্নাতি ওয়া আনা আরহামুর রাহিমিন ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাও সে যখন আমাকে দয়ালু মনে করেছে আমি তাকে দয়া করে জান্নাত দিয়ে দিলাম তাকে জান্নাতে দিয়ে দাও সুবহানাল্লাহ এটা হলো আকীদা আকীদার কারণে সব আমল রিজেক্ট হয়ে যাওয়ার পরও রক্ষা পেয়ে গেল শুধু কি শেষ ভরসা কি বলছিলাম আল্লাহর দয়া আমি নামাজ পড়তে আসলাম এটা আমার দায়িত্ব পালন করলাম
কেটকেটে ওরি ঘরটা নো আছে, ওরি ঘরটা কেটকেটে নো আছে। আর সভাপতি স্বর্গ ওরি কোট করতে কোট করতে না কেটকেটে করতে না পারি সভাপতি জামা আসার বউরে সত্য কথাত গেট গেটায়, সত্য খামত গেট গেটায়, আছে না নাই? বুড়ো বুড়ি হলে হয় দে ওরি দোষ ধরলি বউর নিস্তের নাই, ঠিক কিনা? সত্য কথা তুই দোষ ধরে বসল ইত্যাদি না, কিন্তু কথা আর একখান আছে, বউ যদি প্রত্যেক চুরি করে গৃহস্থর নিস্তের নাই। এতাল্লাই ও রীতি বসলার জানো নিয়ন বড় যোগ্যতা। বউরে নিজের মাইয়ার ধরলে দয়া দেখাম বলিব, বউতে নিজের মাঠ ধরলে বউরে ও রিরি সম্মান গরম করিব, তুই তোমার সংসার সৌন্দর্য। তুই বন্দা আল্লাহ দয়ার বিকেরি দেখাম করিব, আল্লাহ রহমানুর রহিম তোমার দয়া করতেই আছে, করতেই আছে। সুবহানাল্লাহ। ওকুল্লু হাকিমিন আন হুকমিহি, আমাদের দেশে বিচার করে কার বিচার? বাদশা যেরকম বলে, রাষ্ট্র থেকে যেরকম বলে সেই বিচার। নাউযুবিল্লাহ বলেন। এই দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সবাই বলে, এইগুলো গান গায়, আমি আসলে আমি, আপনি আসলে আমি, সব সব একই। কোর্ট চলে আইনের গতিতে না, কোর্ট চলে নির্বাহী নির্দেশে। এই যদি বিচারকের বিচার হয় তাহলে সেই ইনসাফ দিয়ে দেশে শান্তি কখনো হবে না। এই জন্য বলা হচ্ছে প্রত্যেক বিচারককে জিজ্ঞেস করা হবে। অতএব আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায় নির্দিষ্ট গতিতে ন্যায়পরায়ণতার সাথে যদি চলি, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহ আমাদেরকে একটা শান্তির সমাজ দান করুন, আমিন। একটু 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 সুযোগ পাইলি চর্বি হয়ে যাইব। আইজু খড়ে কমতা, খড়ে খন জানে বোট কর তৈর খবর নাই। এই পার্টির চর্বি, ওই পার্টির চর্বি, ওই দেশ চর্বি, ওই নেতা চর্বি, দেশের মেডিস বির্বীর্য গিয়ে গুই, ঠিক কিনা? আর দেশের মুসলমানের আচরণের কারণে হিন্দু বলিও কেনা চোখ পাকায় স্যার, গৃহস্থর আন্দাজ বুঝি বলে চলে গাঠটি তিন্ন বাঁধে, একখানা দেরিয়ে মাইয়া কম পড়েছে। কিন্তু এ কি যে আর রসুলের সাথে বেয়াদবি করছি, পার্থ বিশ্বাস পিন্টু ফটিয়ার আর রসুলের সাথে বেয়াদবি করছি দেই। আজ ইয়ে ছাত্র শোনার ফলে এটা 1 নম্বরত মিদি মদনাড়র এখন ইউনিভার্সিটি 1 নম্বরের মাতান মিদি আসরের পরে মানব বন্ধন করিব, অনরার কাছে দত্ম যাই সর্বশেষ সর্বশক্তি দিয়ে চেষ্টা করিবেন যাইলে এই ডাঁটাইয়া কেন আর রসুলের বিরুদ্ধে কইল ইয়ান আল্লাহ বলি কি করিবেন, প্রতিবাদ করিবেন যাইবেন কে আল্লাহ কিবেন প্রত্যেকে গেল আসরের পরে। তবে একবার ডাঁটাইয়ার দোষ দিলই তুনু, তুই মুসুয়াইন নিয়ে ইটারে পুজো করলে 5 লাখ টাকা দিয়ম করিব কিল্লা কইলে তোমার দোষ নাই। আই মুসলমান বলে আমি মুসলমানের পক্ষ করতে যাব না। অতএব সতর্ক থাকিবেন, আর দ্বারা যেন হিন্দু হোক মুসলমান হোক, এই দলক ওই দলক কেউ যেন আর দ্বারা ক্ষতিগ্রস্ত নয়। আর যদি আইও এই কাম করি ওই কুত্তোয় খত দিয়ে দে, আইও খত দি, আইও কুত্তো বেগু কুত্তো যেন আর নই, ইয়ান সতর্কতা আইবেন। আল্লাহ পাকে বৈত্য করে বুঝদান করক, আমিন কনা। উইটা চুরি করছে বলিয়া ওইটা আরো গাছের আম চুরি করে নি বুঝেই আমি চলে গাছের আম চুরি করে এসছি বুঝলে। অতএব তুই এন্দু ইয়েতে পুজো করলি টিয়া কিল্লা কুচ দিয়ে এন্দু ইয়ার রসুলের বিরুদ্ধে কিল্লা কইতো
আইতার সুযোগ করে দিইনি কোনো এটা মাঝখানে কোনো অন্য কেউ কাম করেননি আর নাম দি কোনো আর কেউ করেননি উশিয়ারটা হম করিব ঠিক কিনা যে তোমার ঘরে তো দিবই তাহলে কইতে কইতো এটা তোর ঘর আজি ঘুরে দিয়ে মাইতে কইতো না ইতে করি বুঝে কি তুই জ্বরে বিজয় ছাতি উজয় দিব তুই তোমার ঘরে তো দিব খুব হুঁশিয়ার তাইবেন মুসলমান হলতে হুঁশিয়ার আনার সময় এখন শতভাগ আর যারা কিছু একটা ক্ষমতার আলো দেখিয়ে রে যারা অন্য আগত অ্যাডভান্স শুরু করছি ইতারা কাছে অনুরোধ করছুম অনার কর্মী হলরে নেতার কাছে অনুরোধ করলি অনার কর্মী হলরে শান্ত করন কন্ট্রোল করন নইলি অনার বিপদ আছে